দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে ডিপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের যে সেট নাম্বার 11 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। গ্রুপ এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের প্রশ্ন, C2H2 যৌগের বাষ্প ঘনত্ব কত? উত্তরটা হবে 13, অপশন এ। দুইয়ের প্রশ্ন, একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দন্ত যুক্ত করা অবস্থায় সংস্থাটিকে উত্তপ্ত করতে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে পাই, অপশন সি। তিনের প্রশ্ন, বর্তনীর তুল্যরোধের মান চিত্রানুযায়ী হবে, অপশন ডি 2 অ্যাম্পিয়ার। 2-4 প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণন প্রদত্ত যে নীতি অনুযায়ী হয় তা হলো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অপশন বি। 5 প্রশ্ন, রূপার চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? উত্তরটা হবে AU অর্থাৎ সোনা। 6 প্রশ্ন, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা যায়? সেটি হবে NH3। 7 প্রশ্ন, জার্মান সিলভারে উপাদানগুলি হলো, অপশন ডি কপার, জিঙ্ক, নিকেল। গ্রুপ বির যে সমস্ত প্রশ্ন আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 12 × 046 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেনে অণুর ভর হলো 56 গ্রাম। অথবা প্রশ্ন, ভর ও শক্তির তুল্যতা সূত্রের গাণিতিক রূপ কি? E = mc²। 2-2 প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, উত্তরটা হবে সত্য। 2-3 প্রশ্ন, এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো। উত্তরটা হবে W × K - W × A - 1 × K - 1। 2-4 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 220 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মান হলো 484 অ্যাম্পিয়ার। সত্য অথবা মিথ্যা লেখো। LED বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়, উত্তরটা হবে সত্য। 2-5 প্রশ্ন, কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে? উত্তরটা হবে CFL। 2-6 প্রশ্ন, OH- এবং Na+ আয়নের কোনটি অ্যানোডে যুক্ত হবে? উত্তরটা হবে OH-। 2-7 প্রশ্ন, একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরটা হবে HCl অথবা H2SO4। 2-8 প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। জৈব সারের নাম হলো ইউরিয়া। এটা হলো ইউরিয়ার সংকেত। অথবা প্রশ্নটা দেখো, অন্ত্রে CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে মুক্ত করতে যে যৌগ গঠন করা হয় তার সংকেত কি? উত্তরটা হবে CaCl2.8 NH3। 2-9 প্রশ্নটি দেখো, শূন্যস্থান পূরণ করো। খাবার প্যাকিং করতে ড্যাশ ধাতুর ফয়েল ব্যবহার করা হয়? উত্তরটা হবে অ্যালুমিনিয়াম ধাতুর। সমস্ত MCQ প্রশ্নের সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।